ওয়েলকাম। আজকে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন আমরা এমসিকিউ আকারে দেখব। প্রথমে বলি আজকে খুব অল্প, আমার সময় একটু কম, খুব অল্প কয়েকটি তবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব অল্প কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। 14-15টা মতন প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে লক্ষ্য করো, কথা না বাড়িয়ে ফার্স্ট কোশ্চেন আসছে স্ক্রিনে। বিষমতার খুব মানে ট্যাকটিক্যাল ভাবে কিন্তু অপশন আছে, ভালো করে দেখবে। বিষমতার পরিমাপক হলো, প্রথমগুলো কিন্তু অপশন নয়, দেখো রেঞ্জ, গড়চ্যুতি, ভ্যারিয়েন্স, ওটা ভ্যারিয়েল হয়ে গেছে ভ্যারিয়েন্স, আদর্শ বিচ্যুতি বা সম্মুখ বিচ্যুতি ও চতুর্থাংশ বিচ্যুতি। দেখো 4 নম্বরে কিন্তু দুটো নাম একসাথে আছে, আদর্শ বিচ্যুতি বা সম্মুখচ্যুতি এক জিনিস ও চতুর্থাংশ বিচ্যুতি। তাহলে এইবার বলেছি অপশন এ, এবার হচ্ছে অপশন শুরু। 1, 2, 3, 4 সব ঠিক। তারপরে বলেছে 1, 2, 3 ভুল ও 4 ঠিক, 1, 2, 3 ঠিক ও 4 ভুল, 1, 2, 3, 4 সব ভুল। তাহলে প্রশ্ন হচ্ছে বিষমতার পরিমাপ। বিষমতার পরিমাপ কটি? আমরা জানি 5টা: রেঞ্জ, ভ্যারিয়েন্স, গড়চ্যুতি, সম্মুখচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কোয়ার্টাল ডিভিশন বা চতুর্থাংশ বিচ্যুতি। তাহলে এখানে তো তাই আছে, প্রথমে রেঞ্জ আছে, তারপরে গড় বিচ্যুতি আছে, ভ্যারিয়েন্স আছে, ওটা বানানটা মিস্টেক আছে, প্রথমেই বলেছি। আদর্শ বিচ্যুতি বা সম্মুখ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডিভিশন যেটা আছে, তাই তো। আর স্ট্যান্ডার্ড ডিভিশন, তারপরে চতুর্থাংশ বিচ্যুতি, কোয়ার্টাল ডিভিশন। তাহলে 5টা আছে, তাহলে 4টের মধ্যে 5টা জিনিস দেওয়া আছে। তাহলে কি হবে? 1, 2, 3, 4 সব ঠিক। অপশন এ হচ্ছে উত্তর। আশা করি বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছি। সেকেন্ড, পরিমাপক স্কেলের যে বিন্দুর নিচে মোট পরিসংখ্যার মানে এন এর নির্দিষ্ট শতাংশ স্কোর থাকে তাকে কি বলে? একক বিন্দু, দশক বিন্দু, শতাংশ বিন্দু, একাদশ বিন্দু। কি আছে অপশন অনুযায়ী? কি হবে? যে বিন্দুর নিচে পরিসংখ্যার নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে, তাই তো, শতাংশ বিন্দু। বাঙালি ইংরেজি ভালো বোঝে, তাহলে কি হবে? শতাংশ বিন্দু, পার্সেন্টাইল পয়েন্ট, তাই তো। শতাংশ বিন্দু বলছে নির্দিষ্ট পার্সেন্ট যেখানে থাকছে, তাহলে অপশন সি শতাংশ বিন্দু। নেক্সট, স্কুনেস নির্ণয়ের সূত্র। স্কিউনেস নির্ণয়ের সূত্র কোনটি? অপশন এ স্কুনেস বাই এস কে ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডিভিশন। আর অপশন বি আছে এস কে ইজ ইকুয়াল টু 4 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডিভিশন। অপশন সি আছে 5 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডিভিশন। অপশন ডি আছে 2 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডিভিশন। কি হবে? স্কুনেসের সূত্র আমরা জেনেছি, প্রথমটা 3 ইন্টু মিডিয়ান মাইনাস 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন বাই এসটি, তাই তো। তারপরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। জেড স্কোরের অসুবিধাগুলিকে দূর করার জন্য আরেকটি পরিবর্তিত স্কোর ব্যবহার করা হয়, তাকে কি বলে? অপশন এ টি স্কোর, অপশন বি জেড স্কোর, অপশন সি র্যাঙ্ক পার্থক্য, অপশন ডি আদর্শ স্কোর। কি বলে? জেড স্কোরের অসুবিধাগুলো দূর করবার জন্য আরেকটি পরিবর্তিত স্কোর ব্যবহার করা হয়। করিয়েছি কিন্তু, সব এগুলো করানো হয়েছে একদম ধরে ধরে। বলেছিলাম জেড স্কোরের মানগুলো ধনাত্মক আসে, ঋণাত্মক আসে, খুব ক্ষুদ্র আসে। সেইটা দূর করবার জন্য জেড স্কোরের মান একটা নির্দিষ্ট, তাই তো, 1 আর 0, সেটাকে নিজেদের ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী স্কেল তৈরি করার জন্য একটা স্কেল তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে আদর্শ স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর, তাই তো। অপশন ডি স্ট্যান্ডার্ড স্কোর, যেখানে সব ধনাত্মক আসবে। নেক্সট, এই স্কোরটাকে চিনতে হবে। এটি হলো এমন এক ধরনের স্বাভাবিককৃত আদর্শ স্কোর, স্বাভাবিককৃত আদর্শ স্কোর যার গড় বা মিন হচ্ছে 50 এবং সম্মুখচ্যুতি 10। একে কি বলে? জেড স্কোর, টি স্কোর, দুবার টি স্কোর হচ্ছে ভুল করে, যাই হোক, বা কোনোটিই নয়, অপশন ডি। এইবার এখানে কিন্তু কি হবে? যার গড় 50 এবং সম্মুখচ্যুতি 10 ধরা, এটা হচ্ছে টি স্কোর। অপশন সি অথবা বি দুটোই হতে পারে, কিন্তু ভুলবশত হয়ে গেছে। টি স্কোর উত্তরটা জেনে রাখো, তাহলেই হবে। ওকে, মানে তাড়াহুড়ো করে এডিট গুলো আমি নিজেও করতে পারিনি, এই জন্য এইরকম হয়ে গেছে। যাই হোক, দুঃখিত। যে বন্টনের লেখচিত্রে উচ্চতা স্বাভাবিক বন্টনের লেখচিত্র থেকে উঁচু থাকে, যে বন্টনের লেখচিত্রে উচ্চতা স্বাভাবিক বন্টনের লেখচিত্র থেকে উঁচু থাকে, তাকে কি বলে? লেপ্টোভিক বলে, লেপ্টো বলে, লেপ্টোকার্টিক বলে, উপরের কোনোটি সঠিক নয়। স্বাভাবিক বন্টনের থেকে উপর হলে, আমি কিন্তু অপশনগুলো অন্যরকম দেওয়ার চেষ্টা করেছি এখানে। লেপ্টোকার্টিক, মেসোকার্টিক, প্লেটোকার্টিক আছে। যেটা উঁচু হয় তাকে কি বলে? লেপ্টো বলে তো, আর নিচু হলে প্লেটো বলে, উঁচু হচ্ছে লেপ্টোকার্টিক বলে। এইবার দেখো, এইটা প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। স্বাভাবিক বন্টনের লেখচিত্র কি কি বিন্দুতে সমাপিত? কে কোথায় থাকে সেটা স্বাভাবিক বন্টনে? বলেছে মিন, মিডিয়ান ও মোড একই বিন্দুতে সমাপিত, মিন, মিডিয়ান, মোড। অপশন বি
মিন ও মোড একই বিন্দুতে সমাপিত হয়। অপশন সি, মিন, মিডিয়ান ও মোড বিভিন্ন বিন্দুতে পাতিত। অপশন ডি, মিন, মিডিয়ান ও মোড তিনটি ভিন্ন বিন্দুতে পতিত হয়। কি হবে? স্বাভাবিক বন্টন আমরা পড়েছিলাম, এনপিসি নর্মাল প্রবাবিলিটি কার্ভ, তাই তো? স্বাভাবিক বন্টনের লেখচিত্র। সেখানে কি বলেছে? স্বাভাবিক বন্টন দেখতে এরকম হবে, গুলটুল ঘন্টার মধ্যে, এবং একটা জায়গায় 3m থাকবে বলেছিলাম। মিন, মিডিয়ান, মোড কি থাকবে? এক জায়গায় থাকবে। তার থেকে উল্টো পাল্টা হলেই তো সেখানে স্কিউনেস এর প্রভাব পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড সমাপিত। অপশন এ হবে এটার উত্তর কিন্তু। নেক্সট, জোড় সংখ্যক অঙ্কের ক্ষেত্রে মধ্যেখানের দুটি অঙ্কের গড়কে বলে কি বলে? মিডিয়ান, মিন, এসডি, কোনোটি নয়। দেখো খুব ভালো প্রশ্নটা কিন্তু এটা। জোড় সংখ্যক অঙ্ক, যদি জোড় সংখ্যক কতগুলো স্কোর থাকে, তার মাঝখানের দুটো সংখ্যার গড় কখন করা হয়? জোড় সংখ্যার মিডিয়ান আর বেজোড় সংখ্যার মিডিয়ান আমরা দেখিয়েছিলাম তো করে, যখন জোড় সংখ্যা থেকে কি বলেছিলাম? মাঝখানের দুটো সংখ্যা অর্থাৎ n1 আর n2 বের করতে হয়, তাদের দুটোর এভারেজ করতে হয়, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে মিডিয়ান। আগের দিন আমি একটা এরকম করেও দেখিয়েছিলাম হাতে কলমে একদম। তাহলে এটা হচ্ছে মিডিয়ান। আমি পরবর্তীকালে এগুলো আবার করে দেখিয়ে দেব। মিডিয়ান বলছি এটাকে, অপশন এ। নেক্সট, কোন বন্টনের শ্রেণী ব্যবধান 5 ও শ্রেণীর মধ্যবিন্দু 52 হলে শ্রেণী সীমা কত হবে? শ্রেণীটা কত থেকে কত হবে? খুব ভালো বিষয়টা বুঝলে পারবে এটা। 45 থেকে 49, 50 থেকে 54, 30 থেকে 34, 39 থেকে 44। বলছে কোন বন্টনের শ্রেণী ব্যবধান আছে 5, মিড পয়েন্ট হচ্ছে 52, তাহলে শ্রেণীটি কত হবে? 5 যদি কোন বন্টনের তোমার যে শ্রেণী ব্যবধান হয়, মিড পয়েন্ট যেখানে আছে তার আগে 2 ঘর থাকবে, পরে 2 ঘর থাকবে, 5 যদি হয়, যদি এই মানটা হয় ধরো 12, তাহলে এইদিকে দুটো সংখ্যা এদিকে দুটো সংখ্যা আছে, 5 যেহেতু আমার মধ্যমান আছে, তাহলে 10 11 এদিকে আছে, 13 14 এদিকে আছে, কিন্তু এখানে আমার বলেছে মিডিয়ান কত? 52। তাহলে এইটা যদি 52 হয়, তাহলে 5টা ঘরের এইটা গেছে 52, তার আগে দুটো পরের দুটো 52 আগে 51 আর 50, এদিকে 53 আর 54, তাহলে 51 52 50 51, তাই তো? 52 যেহেতু এটা, তাহলে 51 50 আর এদিকে 53 54, তাহলে কত হলো? এটা 50, এটা 54, তাহলে স্কোরটি সেই শ্রেণীটি কত হবে? 50 থেকে 54 যে অপশনটা রয়েছে সেটাই হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টা। এই ধরনের অঙ্ক 50 থেকে 54, অপশন বি হবে কিন্তু এটা। নেক্সট, স্বাভাবিক বন্টনের লেখচিত্রে মোট ড্যাশ স্থান তোমার প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে থাকে কত? অপশন এ 95.45%, 97.45%, 98.99%, 99.74%। 73 74 দুটোই হতে পারে। তাহলে এটা কি বলেছিলাম? 3 সিগমার মধ্যে স্বাভাবিক বন্টনের লেখচিত্রের আকৃতি পড়িয়েছিলাম। 99.73 বা 74% অ্যাপ্রোপ্রিয়েট হয়। 73.6 আছে, 99.736 আছে, তাই এটা 74ই ধরা হয়। 74, যদি 74 এর জায়গায় অপশন থাকতো 73, 99.73 কিন্তু হতো সেক্ষেত্রে। ওকে, তাহলে 3 সিগমার মধ্যে এই অংশটা থাকে। নেক্সট, এইবার ভালো করে এই প্রশ্নটা পড়ো। দারুণ সুন্দর সুন্দর, কিন্তু অপশনগুলো ভালো করে দেখতে হবে, না হলে এই প্রশ্ন পারা যাবে না। একটি আদর্শ বিষমতা পরিমাপকের গুণগুলি হলো 1 2 3 4 করে আছে, এগুলো কিন্তু অপশন নয়, দেখলে বুঝতে পারছো স্ক্রিনে। একটি আদর্শ বিষমতার পরিমাপকের গুণাগুণ। প্রথম বলছে এটি সহজ বোধগম্য হবে এবং নমুনা বিচ্যুতি ক্ষুদ্রতম হবে। মানে বিষমতার পরিমাপের গুণ, বৈশিষ্ট্য বা ভালো দিক, সহজে বোধগম্য, নমুনা বিচ্যুতি ক্ষুদ্রতম হবে। 2 নম্বর, এর মান নির্ণয়ে রাশিমালার প্রতিটি মান ব্যবহৃত হবে। 3 নম্বর, এটি সহজ গাণিতিক প্রক্রিয়ায় নির্ণয় করা যাবে। 4, প্রান্তীয় মানসমূহ দ্বারা এর মান বেশি প্রভাবিত হবে না। এইবার আসছে অপশন। অপশন এ 1 2 3 ভুল, 4 ঠিক। অপশন বি 1 2 3 ঠিক, 4 ভুল। অপশন সি 1 2 3 4 সব ঠিক। অপশন ডি 1 2 ভুল এবং 3 4 ঠিক। তাহলে এবার কোনটা কোনটা? বলছে আদর্শ বিষমতার পরিমাপকের ক্ষেত্রে, তাহলে এটি সহজে বোধগম্য এবং নমুনা বিচ্যুতি ক্ষুদ্রতম, খুব ক্ষুদ্রতম বিচ্যুতি আসবে, আর সহজে বোঝা যাবে বলেই তো পরিবর্তিত স্কোর, আদর্শ বিষমতা, এটা ঠিক। এর মান নির্ণয়ে রাশিমালার প্রতিটি মান ব্যবহৃত হবে। সব বিষমতার আদর্শ যদি আমি বের করতে চাই, সবকটা মান নির্ণয় করে সহজে গাণিতিক প্রক্রিয়ায় বের করতে হবে, এটাও ঠিক। প্রান্তীয় মান দ্বারা যদি বেশি প্রভাবিত হয় তাহলে এটা আদর্শ কখনোই হবে না, নর্মাল বিষমতা, আদর্শ বিষমতা, তাহলে এটা সব ঠিক, অপশন সি। নেক্সট, হাতে লিখেছি, প্রতিবৈষম্য কয় প্রকার ও কি কি?
প্রতিবৈষম্য, এইখানে বাঙালি শেষ। ইংরাজিতে প্রতিবৈষম্য মানে স্কিউনেস, বাঙালি ইংরাজি ভালো বোঝে। 3 প্রকার, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, শুধুমাত্র ঋণাত্মক, শুধুমাত্র ধনাত্মক। অপশন ডি 2 প্রকার, ধনাত্মক ও ঋণাত্মক। স্কিউনেস বা প্রতিবৈষম্য 2 প্রকার হয়, পজিটিভ, নেগেটিভ, ধনাত্মক ও ঋণাত্মক। তাহলে এই ক্ষেত্রে কি হবে? অপশন ডি। নেক্সট, কোনটি আদর্শ স্কোর নির্ণয়ের সূত্র? স্ট্যান্ডার্ডস, যে পরিবর্তিত স্কোর বলছি তার সূত্র। x minus m by sigma is equal to x minus x dot minus m dot by sigma, sigma by sigma dot into x dot minus m dot into plus m, আর root over summation x square by n, d হচ্ছে I into root over summation x square by n minus summation minus into summation fx by n whole square। কি হবে? আমরা জানি, এটা আমরা হাতে কলমে করে দেখেছি। অপশন বি, সিগমা বাই সিগমা ডট ইন্টু এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম। এইটা সূত্র দিয়ে কি করে বের করা যাবে সেটা আমরা করে দেখিয়েছি। নেক্সট, স্বাভাবিক বন্টনের লেখচিত্রের আকৃতি হলো উল্টো করা ঘন্টার মতো, আয়ত ঘনকের মতো, উল্টো করা ঘটের মতো, শঙ্কুর মতো। কি হবে? বলেছিলাম স্বাভাবিক বন্টনের লেখচিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে উল্টোনো ঘন্টার মতন হবে। ঘন্টা উল্টে রাখলে যেমন থাকে সেরকম, এইরকম ভাবে নিচ থেকে উঠে উপরে যে নামবে, যে জায়গাটা পিক হবে সেখানে মিন মিডিয়ান মোট একই জায়গায় থাকবে। এটা স্বাভাবিক বন্টনের লেখচিত্র। প্রথমেই বলেছি অল্প কটি প্রশ্ন আজকে আলোচনা করলাম। নেক্সট টাইম একদম সমস্ত অধ্যায় ভিত্তিক স্ট্যাটিস্টিক্স এর বহু তথ্য রয়েছে, আমি সময়ের অভাবে করতে পারছি না। স্ট্যাটিস্টিক্স এর ভালো ভালো আমরা সেট নিয়ে আরো আলোচনা করব। প্রশ্নগুলো কেমন লাগলো, বিশেষ করে ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলো থাকলেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবে। ধন্যবাদ।